আমরা কালার মোডটি সিলেক্ট করব। কালার যেটি করে এখানে এই হিউ স্যাচুরেশন এই দুটোই একসাথে অ্যাপ্লাই করে। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম হাজির হলাম আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা শিখব কিভাবে ফেব্রিকের কালার চেঞ্জ করতে হয়। সচরাচর ক্লায়েন্টরা যেটা চায় সেটা স্পেসিফিক কালার কোড দিয়ে অথবা স্পেসিফিক একটি কালার প্যালেট দিয়ে আপনাকে বলল যে তার সেই কালারটির প্রয়োজন। যেমন এই ক্ষেত্রে যে আমরা ধরে নিতে পারি এই ব্লু কালারের সোফাটি আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করেছে এবং সে চাচ্ছে যে এই যে ব্রাউন কালারের যে সোফাটি রয়েছে এই কালারটার সঙ্গে সে তার এই ব্লু কালারের সোফাটি কালার ম্যাচ করতে চায়। তো সেক্ষেত্রে আমরা আজকে শিখবো যে কিভাবে সেই স্পেসিফিক কালারটি আমরা এখানে রিপ্লেস করতে পারি। এখানে যেহেতু আমাকে ক্লায়েন্ট এই ব্রাউন কালারের সোফাটি প্রোভাইড করেছে, তো আমরা এখান থেকে কালারটি কপি করে নেব। তো সেক্ষেত্রে আমরা চাইলে ইচ্ছা করলে কালার স্যাম্পল টুল দিয়ে আইড্রপার দিয়ে আমরা এটা স্যাম্পলটা নিতে পারি, বাট আমরা সেটা করব না। আমরা যেটা সবসময় করব, এখানে খেয়াল করেন এখানে কালার কিন্তু ভেরিয়েশন আছে। যেমন এইখানে খুব লাইট, এইখানে খুব ডার্ক, এইখানে মোটামুটি কালারটি এভারেজ ঠিক আছে মনে হচ্ছে ব্রাউন। আমরা যেটা করব, যে জায়গায় খুব বেশি লাইট বা খুব বেশি ডার্ক এমন জায়গা নয়, যে জায়গাটি মোটামুটি মিড টোন এবং হাইলাইটস এবং শ্যাডো মিডিয়াম পারফেক্ট আছে সেই জায়গাটি ছবিটি দেখলেই বোঝা যায়। যেমন এই জায়গাটুকু দেখলে বোঝা যাচ্ছে যে এটি একটি পারফেক্ট ব্রাউন কালার। সো এইখান থেকে আমরা একটু বড় অংশ সিলেক্ট করে নিয়ে ফিল্টারে গিয়ে ব্লারে গিয়ে ফিল্টারে গিয়ে ব্লারে গিয়ে এভারেজে ক্লিক করব। দেন আমরা কালারটিকে কপি করে নেব। এরপর যেটা করব, এখানে এসে নতুন একটি লেয়ার নেব এবং ব্রাশ টুল নিয়ে আমার হার্ডনেসটা হাই করে দেব। দেন এটি কালারটি আমি কপি করে নেব। দেন আমি আরেকটি নতুন লেয়ার নেব এবং আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করে আমি এই ব্লু কালারটি স্যাম্পল নিয়ে নেব। সেক্ষেত্রে এই অংশটুকু আমি সিলেক্ট করে সেম প্রসেসে ফিল্টার, ব্লার, এভারেজ কালারটি কপি করে নেব এবং কালারটি এখানে নিয়ে নেব। আমি এটা রিনেম করে দেব ব্লু ব্রাউন। যেহেতু আমরা ব্লু কালারটির সঙ্গে ব্রাউন কালারটি ম্যাচ করাবো, তো ব্লু কালারটি থাকবে উপরে। এরপর নতুন একটি লেয়ার নিয়ে নেব ব্লু কালারের উপরে। দেন এই ব্রাউন কালারটি কপি করে নিয়ে আমরা অল্টার এবং ব্যাক স্পেস দিয়ে ফিল করে দেব এবং সেটা অল্টার প্রেস করে এই মাঝে আমি ক্লিক করে যাচ্ছে সে শুধু ব্লুর উপরে কালারটি থাকে। তো এইখানে কালারটি চেঞ্জ করার আগে আমি একটি জিনিস দেখাতে চাই। সেটা হচ্ছে যে সচরাচর আমরা যেটা করি যে হিউ স্যাচুরেশন দিয়ে আমরা ইচ্ছা করলে এইভাবে কালার স্যাম্পল নিয়ে আমরা কালার চেঞ্জ করতে পারি, বাট সেটা স্পেসিফিক কালারকে ম্যাচ করানো অনেক বেশি ডিফিকাল্ট। তো সেটা আমি বলছি না। এখানে যেটা আমি বোঝাতে চাচ্ছি যে একটি কালারে যে জিনিস থাকে এটা হলো হিউ, মানে সেই কালারটি কোন কালারের, রেড, গ্রিন, ব্লু, পার্পল বা এটা হচ্ছে হিউ। এরপরে স্যাচুরেশনটা হচ্ছে কালারটি কতটি ডিপ বা কতটি লাইট এইটা। আর লাইটনেস হচ্ছে সে কতটি উজ্জ্বল এবং কতটা ডার্ক। তো এইখানে আমাদেরকে যেটা করতে হবে, সেম প্রসেসই কাজটা করতে হবে। আমাদের হিউ, স্যাচুরেশন এবং লাইটনেসটা ম্যাচ করতে হবে। অর্থাৎ হচ্ছিল ব্রাউন কালারটিকে আমাদের যে ব্লু কালারের যে হিউ আছে, হিউ এর পাশাপাশি এর যে স্যাচুরেশন এবং লাইটনেসটা সেটা ম্যাচ করতে হবে, যাতে এটা অরিজিনাল টেক্সচারটা ঠিক রেখে আমরা কালারটি জাস্ট রিপ্লেস করতে পারি। আশা করি আমার কথা ঠিক ক্লিয়ার। যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আমি অবশ্যই ক্লিয়ার করে দেব। তো এইখানে আমরা যেটা এখন করতে হবে, এই ব্রাউন কালারটিকে আমাকে এখানে অ্যাপ্লাই করতে গেলে এখানে কতগুলো অপশন রয়েছে: হিউ, স্যাচুরেশন, কালার এবং লুমিনোসিটি। হিউ যেটা হচ্ছে কালার, স্যাচুরেশন হলো কতটুকু ডার্ক বা লাইট, আর লুমিনোসিটি হলো যে এটা লাইটের ইন্টেন্সিটিটা কেমন। আর এবং এখানে আরেকটি অপশন রয়েছে কালার। আমরা কালার মোডটি সিলেক্ট করব। কালার যেটি করে এখানে এই হিউ, স্যাচুরেশন এই দুটোই একসাথে অ্যাপ্লাই করে। যেটা হিউ শুধু হিউ, স্যাচুরেশন শুধু স্যাচুরেশন অ্যাপ্লাই করে,
লুমিনিসিটি শুধু লুমিনিসিটি সেটা লাইটনেসটাই অ্যাপ্লাই করে, বাট কালার যেটা করে হিউ এবং স্যাচুরেশন একসাথে অ্যাপ্লাই করে। সো কালার অ্যাপ্লাই করা মাত্রই আমার দুটা জিনিস হয়ে গেল, সেটা হচ্ছে আমার হিউটাও অ্যাপ্লাই হয়ে গেল, স্যাচুরেশনটাও অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমার শুধু প্রয়োজন লাইটনেসটা ম্যাচ করা, অর্থাৎ এই সোফার যে লাইটনেসটা আছে, দেখুন কোথাও কোথাও ডার্ক, কোথাও উম, একটু হাইলাইটটা একটু বেশি, এই যে লাইটনেসটা, এই লাইটনেসটা ম্যাচ করা। তো এক্ষেত্রে আমরা যেটা করব, এই আমাদের ব্রাউন কালারের যে লেয়ারটি আমি এটি সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন, এখানে খেয়াল করেন, এখানে উপরের যে লেয়ারটি এটি অনেক বেশি ডার্ক, বাট অরিজিনাল যে সুপার কালারটি সেটি কিন্তু অনেকটা লাইট। তো এটাই, এই কালারটি আমাদেরকে ম্যাচ করতে হবে ব্লু কালারের উপরে। লেভেলটি নিব, এটা অটোমেটিক্যালি ক্লিপিং হয়ে যাবে। দেন এখান থেকে লেফট স্লাইডারটি নিয়ে ডার্ক যে স্লাইডারটা রয়েছে এটা আমরা আস্তে আস্তে রাইট সাইডে ড্র্যাগ করব, এবং ক্লোজে নিয়ে আমরা জাস্ট ম্যাচ করব, যে দুইটা কালারই যেন ম্যাচ করে। সো এইভাবে আমি আস্তে আস্তে ড্র্যাগ করি। আস্তে আস্তে ড্র্যাগ করলে আমি বুঝতে পারবো যে কোন পয়েন্টে গিয়ে আমার ম্যাচ করেছে। যেমন এই 60 গিয়ে আমার মোটামুটি ম্যাচ করেছে, আমি সেক্ষেত্রে এখানে আপ অ্যান্ড ডাউন অ্যারো কি দিয়ে আমি এক বাই এক কমাতে বা বাড়াতে পারি। যেমন আমি যদি বাড়াই, তো সেক্ষেত্রে একটু দেখে এটা আরো লাইট হয়ে যাচ্ছে উপরেরটা, তো সেটা আমি এখান থেকে কমাবো, অ্যারো কি ডাউন কি প্রেস করে। এখানে দেখা যাচ্ছে 61 বেশ পারফেক্ট মনে হচ্ছে, অথবা আমরা 60 রাখতে পারি, 60 এখানে পারফেক্ট, এটা আমার ম্যাচ করেছে। সো এখন যেটা করব, আমার এই যে দুটি ব্লু এবং ব্রাউন দুটো স্যাম্পল নিয়েছিলাম, জন্য আমার যেটা প্রয়োজন, এই যে আমি নতুন যে লেয়ার দুটি, এই দুটি আমার এখন প্রয়োজন, এবং ক্লিপিং মাস্কটা আমি সরিয়ে ফেলব। দেন এই দুটোকে আমি গ্রুপ করে নেব। গ্রুপ করার পর আমার আগে থেকেই সিলেকশন করা ছিল সোফাটি, তো আমি পাথে গিয়ে কন্ট্রোল প্রেস করে এখানে প্রেস করব। দেন সিলেক্ট মডিফাই ফেদার, অথবা শিফট F6 প্রেস করে আমি এখানে ফেদার দিয়ে দিব 0.5। দেন ওকে। এরপর যেটা করবো, আমি এটাকে মাস্ক সিলেক্ট করে দেবো। এখন এখানে খেয়াল করে দেখেন, আমাদের এই সুপার কালারটি এই ব্রাউন কালারের সাথে ম্যাচ করছে। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে এটা ড্র্যাগ করে এটা কমাইতে বাড়াইতে পারবেন, অথবা এখানে মাঝে যে স্লাইডার রয়েছে এটা থেকে মোটামুটি পারফেক্টলি একটা ব্যালেন্স করতে পারবেন। আপনি চাইলে একটু ডার্ক, অথবা একটু চাইলে লাইট কম বেশি করাইতে পারবেন, বাট এইখানে কালারটি 100% ম্যাচ করবে। চাইলে আপনি এভাবে ম্যাচ করে নিতে পারেন। তো সেম প্রসেসই আমরা এই 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 ব্রাউন কালারের সোফাটিকে আমরা এই ব্লু কালারের সোফাতে চেঞ্জ করতে পারবো চাইলে। আশা করি আমার এই প্রসেসটি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অনেক বেশি কাজে লাগবে, এবং এই পারফেক্ট মেথডটি আপনি ব্যবহার করে আপনি যে কোনো ইমেজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো ফ্যাব্রিক্সের কালার চেঞ্জ করতে পারবেন। বাট অনেক ক্ষেত্রে এটি অ্যাপ্লাই করা একটু ডিফিকাল্ট হয়ে যায় যদি ইমেজের ব্রাইটনেস, লাইটনেস বা কন্ট্রাস্ট ঠিক না থাকে, বা ইমেজ কোয়ালিটি ভালো না থাকে। সেক্ষেত্রে অনেক সময় প্রবলেম ফেস করতে পারে। সেক্ষেত্রে আপনি বেস ধরে আপনি কালারটি চেঞ্জ করার পর দেন আপনি অন্যান্য কালার অ্যাডজাস্টমেন্ট বা অন্যান্য আপনি হিউ স্যাচুরেশন বা আরো অনেক কিছু ফিল্টার অ্যাপ্লাই করে আপনি কালারটি মোটামুটি ম্যাচ করতে পারবেন। বাট এইটাকে আপনি বেস রেখে আপনি আপনার কালারটি কিন্তু পারফেক্টলি চেঞ্জ করতে পারবেন। তো আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং অনেক কিছু শিখতে পেরেছেন এখান থেকে। আর এই টিউটোরিয়াল নিয়ে যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য।